বিয়ের আগে কারো মুখে শাশুড়ি ননদ ননাস নিয়ে কিছু বলতে শুনলে ভাবতাম এগুলো কোনো ব্যাপারই না। আমি তাদের সঙ্গে ঝগড়া না করলে, আমি তাদের ভালোবাসা না দিলে বা তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করলে তারা কেন আমার সঙ্গে এগুলো দিবে, এগুলোই চিন্তা করতাম। সেই ধারণা ভুল প্রমাণ করতে আমার শাশুড়ি ননদের 20 মিনিটও লাগেনি আমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে। আমার বিয়ের দিন বিকেলবেলা শাশুড়ি আর ননদ রুডলি আমার সঙ্গে ব্যবহার করতেছে আর বলতেছে যে তোমার বাবা মা তো বাবার বাড়ি থেকে ভাত তরকারি পাঠাই দেয়নি, তাহলে রাত্রে খাই বাকি। আমাদের বাড়িতে যে এত মেহমান আছে সেটা তো তোমার বাবা মা জানতোই, তাদের খাবার কেন দিয়ে দেয়নি, এখন আমরা তাদের কি খাওয়াবো। যাই হোক, বিয়ের দ্বিতীয় দিন যখন আমার আব্বা আমাকে নিতে আসে তখন আমাকে নিয়ে যাওয়ার সময় আমার আব্বা আমার ননদকেও বলে, মা তুমিও আমাদের সঙ্গে চলো, আমাদের বাসা থেকে ঘুরে আসবে। আমার আব্বা এই কথা বলার সাথে সাথে আমার ননদ আমার আব্বার কথায় উত্তর দেয়, আমি গেলে তো আপনাদের খাবারে টান পড়ে যাবে। তারপর থেকে 7 বছর কেটে গেল, এখনো ভুলতে পারিনি এই কথা শোনার পরে আমার আব্বার সেই মলিন চেহারাটা। কি ভাগ্য তাই না। একটা সময় আমি চিন্তা করতাম শ্বশুর শাশুড়ি হচ্ছে যত্নের মানুষ, তাদেরকে যত্ন করলে, ভালোবাসলে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য। কিন্তু আমি দেখলাম এই জিনিসটা একদম ভুল প্রমাণিত। আপনি যখন শ্বশুর বাড়িতে আসবেন তখন আপনি বুঝতে পারবেন শ্বশুর বাড়ি কি জিনিস। আমার মনে হয় প্রতিটা মেয়েই ভাবে যে বিয়ের আগে যে তার শ্বশুর শাশুড়ি এবং শ্বশুর বাড়ির মানুষগুলোকে অনেক যত্ন করবে, অনেক ভালোবাসবে এবং তার বাপের বাড়ির মানুষের তুলনায় তাদের সাথে অনেক ভালো সম্পর্ক, বন্ডিং হবে। কিন্তু আসলে কি জানেন, এগুলো একদমই মিথ্যা। আপনি যতই তাদের দেন, যতই খাওয়ান, যতই পড়ান, যতই তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না কেন বোন, একটা সময় পর আপনি পরের মেয়ে পরই হয়ে থাকবেন। মেয়ে মানুষের জীবন মানেই কি জানেন, শুধু পরের জন্যই করা। আপনি দেখেন বাবার বাড়িতে কখনো একটা প্লেট ধুয়েও খাননি, অথচ শ্বশুর বাড়িতে সবার জন্য কত কিছুই না করেন, কিন্তু তারপরেও তাদের কাছে ভালো হতে পারেন না। কিন্তু কেন, এই প্রশ্নটাই হয়তো প্রত্যেকটা মেয়ে খোঁজে কিন্তু উত্তর পায় না। আপনি যদি আপনার মায়ের জন্য, আপনার শাশুড়ির জন্য যা করে তার 10 ভাগের 1 ভাগ করতেন, তাহলে আমার মনে হয় আপনি বাপের বাড়িতে বসে জান্নাত কি জিনিস সেটা বুঝতে পারতেন। একটা কথা কি জানেন, শ্বশুর বাড়িতে আত্মত্যাগ, অপমান এগুলো ছাড়া আপনি কিছুই পাইবেন না, তাতে আপনি যত বড়ই কোটিপতি ঘরের বউ হন না কেন। আমি নিজ থেকে একটা জিনিস খুব মন থেকে চাই, কি জানেন, প্রত্যেকটা শাশুড়ি তার পুতির বউর সঙ্গে যে ব্যবহারগুলো করে, যে আচরণগুলো করে, তাদেরকে যে মানসিক টর্চার, যে শারীরিক টর্চার, তাদের সঙ্গে যে অন্যায়গুলো করে তার 3 ভাগের 1 ভাগ যেন তার মেয়ের সঙ্গেও হয়। আমি এইগুলো কেন চাই আই ডোন্ট নো, বাট এইগুলোই যেন হয়, বিকজ সেও উপলব্ধি করুক নিজের মেয়ের গায়ে যতটা ব্যথা লাগে পরের মেয়ের গায়েও ঠিক একই ব্যথা লাগে। একটা কথা কি জানেন, প্রায় শাশুড়িগুলো দেখবেন তার ছেলের বউকে এইটা বলে খোটা দেয় যে এইটা তার বাপের বাড়ি না। তবে আমার মাথায় একটা প্রশ্নই আসে যে এইটা কি আমার শাশুড়ির বাপের বাড়ি? আচ্ছা, আমার এই কথাগুলো শোনার পরে এক ধরনের পাবলিকরা এসে বলবে আপনিও একদিন শাশুড়ি হবেন। হ্যাঁ, অফকোর্স, অবশ্যই হব, কেন হব না। হ্যাঁ, আমি তো চাই আমি শাশুড়ি হই, তবে আমাকে দেখে আমি নিজেই আফসোস করব যে আসলেই কি আমি শাশুড়ি। একটা জিনিস খেয়াল করলে দেখবেন আপনার মা যে কষ্টটা পেয়েছে সেটা আপনাকে দিতে 100 বার ভাববে, অথচ আপনার শাশুড়ি যে কষ্টগুলো পাইছে সেগুলো সে মনে করবে আমি যে কষ্টগুলো পাইছি সেইগুলো কেন আমার ছেলের বউ পাবে না। পার্থক্যটা তো এখানে। মা কখনোই শাশুড়ি হতে পারে না আর শাশুড়ি কখনোই মা হওয়ার যোগ্যতা রাখে না। যাই হোক, অনেক কথাই বললাম, আসলে এগুলো আমার মনেরই কথা, আমি মন থেকে সম্পূর্ণ কথাগুলো বলেছি। মানুষ বলে মানুষ ব্যথা পেলে নাকি কবি হয়, আসলে আমার মনে হয় এই কথাটা 100% সত্য কথা। আপনার মনে যদি কষ্ট না থাকে তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে বাস্তবতা কি জিনিস। যাই হোক, আমি কিন্তু আজকে একটু বেশি বেশি করেই রান্নাবান্না করে নিয়েছি। আমি প্রথমেই ডিম দিয়ে লাউ রান্না করে নিয়েছি, এখানে একটু বৈশাখ ভাজি করে নিচ্ছি, আর বৈশাখ ভাজি করার আগে আমি মশলাটা একটু বেশি করেই কষিয়ে নিই। সাথে পাবদা মাছ ভুনা, পাবদা মাছটা আমার অনেক বেশি পছন্দ, যদিও পাবদা মাছটা আমি ভেজেই রান্না করি, তবে আজকে আমি কষিয়েই রান্না করে নিয়েছি। পাবদা মাছগুলো নরম থাকে তো তাই তেমন একটা সময় নিয়ে কষানো যায় না। তো এই ছিল আমার আজকে টুকিটাকি রান্নাবান্না। আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।